নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির নভেম্বর 2025 এই মাস কেমন যাবে সব দিক থেকে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে। এই মাসটি আপনার জীবনে হতে পারে এক বিশেষ অধ্যায়, কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা আপনার কর্মজীবন, প্রেম, পরিবার ও অর্থনৈতিক জীবনে নতুন আলো ফেলবে। নভেম্বর শুরু থেকেই আপনার পরিশ্রমের যথাযথ ফল পাওয়া শুরু হবে এবং অনেকেই তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসায় বড় কোনো সুযোগ পাবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সময়টি সোনালী। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা পাবেন শুভ ফলের আশীর্বাদ। তবে স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্যের দিকে একটু বাড়তি নজর দেওয়া জরুরি। চলুন এখন দেখে নেওয়া যাক কুম্ভ রাশির নভেম্বর মাসের পূর্ণ বিশ্লেষণ এক এক করে সব দিক থেকে। প্রথমত কর্মজীবন এবং পেশাগত উন্নতি যদি আমরা পর্যালোচনা করি, তো নভেম্বর মাস কুম্ভ রাশির জাতকদের জন্য কর্মজীবনে এক উন্নতির মাস হিসেবে ধরা যেতে পারে। এই সময় আপনার কর্মক্ষেত্রে অবস্থান ও প্রভাব বৃদ্ধি পাবে। বিশেষত যারা কর্পোরেট, প্রশাসনিক বা সৃজনশীল ক্ষেত্রে যুক্ত আছেন তারা নিজের দক্ষতার জন্য প্রশংসা পাবেন। কর্মজীবনের অধিপতি গ্রহ নিজের শুভ অবস্থানে থাকায় আপনি আপনার দায়িত্বে সাফল্য অর্জন করবেন এবং অনেকেই নতুন সুযোগ পাবেন। বিশেষ করে 23 নভেম্বর পর্যন্ত বুধের অবস্থান আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। এই সময় আপনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন, যাদের সহযোগিতা ভবিষ্যতে ক্যারিয়ারের বড় পরিবর্তন আনতে পারে। নতুন কোনো প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সুযোগও পাওয়া সম্ভব। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সুযোগের দরজা খুলতে শুরু করবে। তবে মনে রাখবেন, এই মাসে প্রতিযোগিতা থাকবে প্রবল। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখা, অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ হওয়াই সাফল্যের মূল চাবিকাঠি। আপনি যদি ম্যানেজমেন্টের, মিডিয়া বা প্রযুক্তি সংক্রান্ত পেশায় যুক্ত হন তাহলে নভেম্বর মাসে আপনার দক্ষতা ও যোগাযোগ শক্তি এক নতুন উচ্চতায় পৌঁছাবে। অফিসে প্রভাবশালী কোনো ব্যক্তির সহায়তায় বা গাইডেন্স পেলে সেটাকে গুরুত্ব দিন, কারণ সেটি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা তাড়াহুড়ো থেকে দূরে থাকুন, কারণ তা ছোটখাটো ভুলের জন্ম দিতে পারে। সার্বিকভাবে বলা যায়, এই মাস কুম্ভ রাশির জাতকদের জন্য পেশাগত উন্নতির পথে সুযোগ, স্বীকৃতি ও স্থিতিশীলতা নিয়ে আসবে। ব্যবসা এবং পেশাগত দিক যদি আমরা দেখি, তো যারা ব্যবসা করেন বা স্বনির্ভর পেশায় যুক্ত তাদের জন্য নভেম্বর মাসটি বেশ ইতিবাচক। বৃহস্পতির শুভ প্রভাবে আপনার ব্যবসা বা পেশায় স্থিতিশীলতা ও বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন বা সম্প্রসারণের মাধ্যমে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। আপনি যদি পার্টনারশিপ ব্যবসায় থাকেন তাহলে যোগাযোগ ও স্বচ্ছতা বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই মাসে আপনার পরিকল্পনা, সংগঠিত চিন্তা ও সময়মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সফল করবে। বুধের সহায়তা ব্যবসায়িক ব্যবস্থাপনা, মার্কেটিং ও চুক্তি সংক্রান্ত কাজের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে। তবে মনে রাখবেন, নতুন বিনিয়োগে বা ঝুঁকিপূর্ণ উদ্যোগে তাড়াহুড়া করা বুদ্ধিমানের কাজ হবে না। আগে পুরো পরিকল্পনা যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। যারা রপ্তানি, টেকনোলজি বা ডিজিটাল সার্ভিস সম্পর্কিত ব্যবসায় আছেন তাদের জন্য নভেম্বর মাস লাভজনক হবে। মাসের দ্বিতীয়ার্ধে একাধিক চুক্তি বা নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি আর্থিক ঘরে পড়ায় অর্থের স্থিরতা ও মুনাফার বৃদ্ধি সম্ভব প্রবল। অন্যদিকে সরকারি কাজ বা টেন্ডার সংক্রান্ত ব্যবসায় ইতিবাচক সময় দেখা যাচ্ছে, তবে আইনি কাগজপত্র ও ট্যাক্স সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকা জরুরি। পরিবার বা বন্ধুদের সঙ্গে ব্যবসা করলে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হবে, কারণ সামান্য ভুল বোঝাবুঝি ব্যবসায় প্রভাব ফেলতে পারে। নভেম্বর 2025 কুম্ভ রাশির ব্যবসায়ী জাতকদের জন্য প্রয়াস ও পরিকল্পনার মাধ্যমে লাভবান হওয়ার সময়। ধৈর্য, সৎ যোগাযোগ ও স্পষ্ট চিন্তাধারা বজায় রাখলে এই মাস ব্যবসায় সাফল্যের এক নতুন দিগন্ত খুলে দেবে। তো কথা বলবো শিক্ষা এবং শিক্ষার্থীদের ভাগ্য কি রয়েছে এই মাসে। শিক্ষার্থীদের জন্য নভেম্বর মাসটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ী। বৃহস্পতির আশীর্বাদ শিক্ষাক্ষেত্রে সাফল্যের দ্বার খুলে দেবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই মাসে নিজের পরিশ্রমের সঠিক ফল পাবেন। কঠোর অধ্যবসায়, মনোযোগ ও সঠিক পরিকল্পনা, এই তিনটি গুণই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। তবে সহজে সাফল্য আসবে না।
আপনাকে অধ্যবসায়ী ও নিয়মিত থাকতে হবে। পড়াশোনায় মনোযোগের ঘাটতি হলে কিছু সুযোগ হাতছাড়া হতে পারে, তাই দৈনন্দিন রুটিন তৈরি করা এবং নির্দিষ্ট সময় অনুযায়ী অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। শিক্ষার ঘরে শুভ প্রভাব থাকলেও অলসতা বা সময় অপচয় করলে ফলাফল কমে যেতে পারে। যারা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নভেম্বর একটি সুযোগময় সময়। আবেদনপত্র, স্কলারশিপ বা ইন্টারভিউ সংক্রান্ত কাজ এই মাসে সফল হতে পারে। এছাড়া যারা গবেষণা বা উচ্চতর শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য সাফল্যের সম্ভাবনা প্রবল। মাসের দ্বিতীয়ার্ধে কিছুটা মানসিক চাপ বা উদ্বেগ দেখা দিতে পারে, বিশেষ করে পরীক্ষার সময় ও ফলাফল সংক্রান্ত বিষয়ে। তাই মেডিটেশন বা হালকা ব্যায়াম মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। শিক্ষক বা সিনিয়রদের পরামর্শ গ্রহণ করা উচিত, কারণ তা আপনাকে আরো এগিয়ে দেবে। নভেম্বর 2025 কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে সাফল্যের মাস। আপনি যদি চেষ্টা করেন তাহলে এই মাসে অনেক কিছু অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতের ভিত্তি মজবুত করবে। তো দেখে নিব পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে। নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতকদের পারিবারিক জীবনে গড়ের চেয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আপনাকে একটু বেশি ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে চলতে হবে। সূর্য ও চন্দ্রের অবস্থান ইঙ্গিত করছে যে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়ার অভাব বা ছোটখাটো মতভেদ তৈরি হতে পারে, তবে সেটি দীর্ঘস্থায়ী হবে না। আপনার পরিণত আচরণ ও কোমল বাক্যই পরিস্থিতি সামলানোর মূল চাবিকাঠি হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিতে হবে। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানলে ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়বে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও মিশ্র পরিস্থিতি দেখা দিতে পারে। কারোর সাফল্যে আপনি গর্ব অনুভব করবেন, আবার কারোর আচরণে খানিকটা হতাশাও হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে ক্ষমাশীলতা বজায় রাখলে সবকিছুই স্থিতিশীল থাকবে। বুধের প্রভাবে আপনি পরিবারের মধ্যস্থতাকারী ভূমিকায় থাকবেন, অর্থাৎ যেখানেই বিরোধ দেখা দেবে আপনি সেখানেই ভারসাম্য বজায় রাখবেন। তবে এই সময় অকারণে তর্ক বা বিতর্কে না জড়ানোই উত্তম। আপনার ব্যস্ত কর্মজীবনের কারণে পরিবারের সঙ্গে সময় কাটানো কমে যেতে পারে, তাই সময় বের করে একসাথে কোনো ছোট ভ্রমণ বা নৈশভোজের পরিকল্পনা করুন। যারা বিবাহিত তাদের জন্য দাম্পত্য জীবনে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে, তবে সঙ্গীর মানসিক অবস্থার প্রতি আরো সংবেদনশীল হতে হবে। কারোর কারোর ক্ষেত্রে শ্বশুরবাড়ি সংক্রান্ত বিষয়ে সামান্য অস্বস্তি দেখা দিতে পারে। যাদের পরিবারে জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝুলে আছে তারা এই মাসে কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখতে পারেন। পারিবারিক জীবনে এই মাসে শান্তি, শ্রদ্ধা ও পারস্পরিক ভালোবাসা বজায় রাখতে পারলে মাসটি হবে সুন্দর ও স্থিতিশীল। তো কথা বলি আপনার প্রেম এবং বিবাহ সম্পর্ক কেমন যাবে এই মাসে। কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবন নভেম্বর মাসে মিশ্র ফল প্রদান করবে। বুধ গ্রহ 23 নভেম্বর পর্যন্ত কর্মস্থানে অবস্থান করবে, যার ফলে অফিসে প্রেমের সম্পর্ক থাকা ব্যক্তিরা সম্পর্কের স্থিতি ও গভীরতা বাড়াতে পারবেন। সহকর্মীর সঙ্গে সম্পর্ক থাকলে যোগাযোগ আরো দৃঢ় হবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও সমর্থন বাড়বে। তবে গোপনীয়তা বজায় রাখা জরুরি, কারণ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। যাদের প্রেমজ সম্পর্ক নতুন তাদের জন্য সময়টি পরীক্ষার। একে অপরের মানসিক অবস্থা ও পারিবারিক পটভূমি বোঝার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি না দেওয়া শ্রেয়। শুক্রের অবস্থান ইঙ্গিত করছে যে কিছু পুরনো সম্পর্ক পুনরায় ফিরে আসতে পারে, বিশেষ করে যাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তাই মন খুলে কথা বলুন, কারণ সম্পর্ক টিকিয়ে রাখার চাবিকাঠি হবে সততা ও পারস্পরিক শ্রদ্ধা। বিবাহিত জীবনের ক্ষেত্রে দাম্পত্যে যোগাযোগের অভাব ও দায়িত্ববোধের ভারসাম্যহীনতা কিছুটা চাপ আনতে পারে, তবে এই মাসে সঙ্গীর সমর্থন আপনার পেশাগত উন্নতিতে ভূমিকা রাখবে। একসঙ্গে কোনো ভ্রমণ বা সময় কাটানো সম্পর্কের উষ্ণতা বাড়াবে। যারা বিচ্ছেদ বা দীর্ঘ দূরত্বে থাকা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে যোগাযোগ পুনরস্থাপন হতে পারে, তবে সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ক নষ্ট করতে পারে। তাই আত্মবিশ্বাস ও সংযম বজায় রাখুন। এই মাসে কুম্ভ রাশির প্রেম জীবনে বাস্তবতা ও আবেগের ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। প্রেম যদি সত্যি হয় তবে নভেম্বর তা আরো গভীর রূপ নেবে। তো আর্থিক অবস্থা এবং অর্থভাগ্য কেমন যাবে? হ্যাঁ, অর্থভাগ্যের দিক থেকে নভেম্বর মাস কুম্ভ রাশির জন্য অত্যন্ত সম্ভাবনাময় সময় হতে যাচ্ছে। বৃহস্পতি আপনার লাভ আহ, ভাগে অবস্থান করছে, যা আয় বৃদ্ধির সম্ভাবনা বাড়াবে। আপনি অতীতের পরিশ্রমের সুফল এই মাসে পেতে শুরু করবেন। বেতন বৃদ্ধি, নতুন ইনকাম সোর্স বা
পার্শ্ব ব্যবসা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায় যুক্ত তারা আর্থিকভাবে লাভবান হবেন, তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট গবেষণা ও পরিকল্পনা করা প্রয়োজন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে লোন পেতে পারেন, বিশেষত যারা নিজের ব্যবসা সম্প্রসারণে বা বাড়ি ক্রয়ের পরিকল্পনা করছেন। এই সময় ব্যয়ের দিকেও সতর্কতা প্রয়োজন, বিশেষ করে পরিবারের বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচের প্রবণতা বেড়ে যেতে পারে। তাই বাজেট পরিকল্পনা ও সঞ্চয়ের দিকে নজর দিন। যারা সঞ্চয় বা ইনভেস্টমেন্টে মনোযোগী তাদের জন্য শেয়ার মার্কেট বা স্থায়ী আমানতে বিনিয়োগ লাভজনক হতে পারে। বুধের প্রভাবে আর্থিক সিদ্ধান্তে বাস্তববোধ বজায় রাখলে ভুল কম হবে। এছাড়া বিদেশ থেকে টাকা আসার সম্ভাবনাও প্রবল, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং বা আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত তারা নভেম্বর মাসে আর্থিকভাবে সন্তুষ্ট থাকবেন। তবে 17 থেকে 22 নভেম্বরের মধ্যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, কারণ এই সময় গ্রহের গতি কিছুটা অস্থিতিশীল থাকবে। সেই সময় ভুল বিচার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। নভেম্বর মাস কুম্ভ রাশির জাতকদের জন্য আয় বৃদ্ধি, আর্থিক স্থিতি ও আত্মনির্ভরতার সময় হতে পারে। আপনি যদি ধৈর্য ধরে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন, তবে মাসের শেষে হাতে আসবে উল্লেখযোগ্য ফলাফল। স্বাস্থ্য এবং শারীরিক অবস্থাও যদি আমরা দেখি, তো স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাস কুম্ভ রাশির জন্য কিছুটা মিশ্র সময়। মাসের প্রথম ভাগে সূর্য দুর্বল অবস্থায় থাকায় শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভূত করতে পারেন। গলা ব্যথা, ঠান্ডা, কাশি বা ফুসফুস সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, বিশেষত যাদের অ্যালার্জি বা শ্বাসকষ্টের ইতিহাস রয়েছে। তো এই সময় পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে ঘুমের ঘাটতি বা অতিরিক্ত মানসিক চাপ আপনার শরীরে ক্লান্তি আনতে পারে, তাই ধ্যান, যোগ ব্যায়াম বা মেডিটেশন চর্চা খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতির প্রভাবে মানসিক শান্তি ও স্থিরতা বজায় রাখার চেষ্টা করুন। বিশেষ করে যারা অফিসে বা ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমও করছেন তাদের জন্য শরীরের সিগন্যাল শোনা খুব জরুরি। কাজের পাশাপাশি বিশ্রামও সমান গুরুত্বপূর্ণ। ডায়েটের দিক থেকে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। শরীরে জলের ভারসাম্য বজায় রাখুন এবং নিয়মিত হালকা ব্যায়াম করুন। যাদের রক্তচাপ বা চিনি সংক্রান্ত সমস্যা রয়েছে তারা নিয়মিত পরীক্ষা করান। মাসের দ্বিতীয় ভাগে শারীরিক অবস্থার উন্নতি হবে, তবে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসকের পরামর্শ ও নিয়ম মেনে চলা অপরিহার্য। মানসিক দিক থেকেও এই মাসে ইতিবাচক চিন্তা বজায় রাখা দরকার, কারণ মন যদি শান্ত থাকে শরীরও সুস্থ থাকবে। শুভ উপায় এবং কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিব। তো দেখুন, এই মাসটিকে আরো সাফল্য মণ্ডিত করার জন্য নভেম্বর মাস কুম্ভ রাশির জাতকদের জন্য কিছু বিশেষ উপায় অনুসরণ করলে পুরো মাসটি হতে পারে আরো সফল এবং শান্তিপূর্ণ। প্রথমত, মাংস, মদ ও অশ্লীলতা থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখুন। এগুলো আপনার শরীর ও মনের ভারসাম্য নষ্ট করতে পারে এবং সূর্য ও শনি উভয়ের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে লাল রঙের প্রসাদ নিবেদন করুন। এটি শুধু শুভ ফলই দেবে না, আপনার আত্মবিশ্বাসও বাড়াবে। সেই প্রসাদ মানুষের মধ্যে বিতরণ করলে আপনার কর্মফল বৃদ্ধি পাবে এবং গ্রহগত দোষ প্রশমিত হবে। তৃতীয়ত, প্রতিদিন সকালে হনুমান চল্লিশা পাঠ করুন। এটি শনি ও মঙ্গলজনিত কষ্ট হ্রাস করবে, মানসিক শান্তি ও বাধা থেকে মুক্তি দেবে। এছাড়া প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে দিনের কাজ শুরু করলে সাফল্য আরো বৃদ্ধি পাবে। এই মাসে যতটা সম্ভব সৎ ও নীতিনিষ্ঠ থেকে কাজ করুন। অন্যের ক্ষতি করে নিজের লাভের চিন্তা করলে তা উল্টো ক্ষতির কারণ হতে পারে। নিয়মিত দান করুন, বিশেষ করে কোনো মন্দিরে বা দরিদ্রদের খাবার বিতরণ করলে শুভ ফল পাবেন। সবচেয়ে বড় পরামর্শ, নিয়মানুবর্তিতা বজায় রাখুন। নিজের জীবনকে পরিকল্পিত ও শৃঙ্খলাপূর্ণ রাখলে নভেম্বর মাসটি হবে সাফল্য, শান্তি এবং সৌভাগ্যে ভরা। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।